গর্বা সুরত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরা গরবুনা বশুদ হি জামাজ আদমিয়ত লাহম শাহম পুশতে নিস আদমিয়ত জুজরে জয়ে দুস্তে নিস। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন আমি তাদের গবেষণা করার মতো কলব দান করেছি, কিন্তু মানুষ গবেষণা করে না। গবেষণা করবে, এত সুন্দর আসমান কে সৃষ্টি করেছেন, এত সুন্দর মানুষ কে বানিয়েছেন, এত সুন্দর সূর্যের আলোকে দিতেছেন, চাঁদের আলোকে দিতেছেন, এত সুন্দর জমিন কে সৃষ্টি করেছেন। গবেষণা করে করে বান্দা ওই আল্লাহর কাছে মাথা নত করবে। বান্দা গবেষণা করে না। আমি আল্লাহ চোখ দিলাম দেখার জন্য, মা বাবরে মন ভরে দেখো, সওয়াব হবে, দেখে না। আল্লাহর কোরআন খুলে খুলে তাকায় তাকায় দেখো, সওয়াব। বান্দা কোরআন খুলে তাকায় দেখে না। আলেম দেখো, সওয়াব। আল্লাহর কুদরত দেখো, বাইতুল্লাহ দেখো, সওয়াব। বান্দা চোখ দিয়া আল্লাহর কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না, বরং রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে সারা রাত গুনাহ দেখে কাটায়। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है आज वो चीज को भी सुबह को भी शाम, दुनिया है आज वो चीज को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। আল মাদ্রাসাতুন নূরুল কোরআন ঢাকা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 17 জানুয়ারি 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু যদি অসুস্থই থেকে যায় এ জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, যদি আল্লাহ আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদেরকে এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, ঘরে বিছানায়, হসপিটাল, আল্লাহ সকলকেই পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন,
সময়, পরামর্শ, অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ভাই ইকো হয় কেন? উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের এখানে আলোচনা করেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা চক্রান্ত করে আলেমদের বিরুদ্ধে, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নিতে আসছি। খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াত, রাসূলের এক হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি, একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট একটু খেয়াল করি। নবীজি বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। প্রশ্ন এখানে কয়েকটা। 1 নম্বর কথা হলো, আল্লাহর হুকুমকে অমান্য করে কারা, এই লোকগুলোকে আমাদের চিনতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে সে অন্য কারা, তাদেরকেও চিনতে হবে। 3 নম্বর কথা হলো, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, দুনিয়ার অন্যকে বেজার করা যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না কেন? এই 3 কথার জবাব দেওয়ার চেষ্টা করব। এরপরে সুযোগ থাকলে আয়াতের উপরে কিছু কথা বলব ইনশাআল্লাহ। যেই মানুষগুলো আল্লাহর হুকুমকে অমান্য করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে লাইনচ্যুত হয়ে যায়, এই মানুষগুলো এক কথায় জবাব, দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী, সেটা হুজুরও হতে পারে, হুজুর ছাড়াও। এক কথায় পৃথিবীর সব মানুষ, যে কোনো মানুষ লাইনচ্যুত হয়ে যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে উল্টাপাল্টা পথ অবলম্বন করে, একমাত্র কারণ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ। এ কারণে রাসূল ভিন্ন হাদিসে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ, ভালোবাসা সব ধ্বংসের কারণ। সব ধ্বংসের কারণ কি? দুনিয়ার লোভ। প্রত্যেকটা মানুষ দুনিয়ার লোভে পড়ে আখিরাত ভুলে যায়, এমনকি মানবতাটুকু ভুলে যায়। কিসের লোভে? আপনারা দেখেন আমার দেশে এখন আর ইন্ডিয়া, আমেরিকা যেতে হবে না, সব উদাহরণ আমার সোনার বাংলায়। সন্তান মাকে মেরে ফেলে, আছে না নাই? কিসের লোভ? দুনিয়ার লোভ। এই লোভ 3 প্রকার। কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মান বা ক্ষমতার চেয়ারের লোভ। কিসের লোভ? ক্ষমতার চেয়ারের লোভ। দ্বিতীয় লোভ হলো সম্পদের লোভ, টাকার লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। দুনিয়ার প্রতিটি মানুষ যদি দেখেন লাইনচ্যুত হয়ে যাচ্ছে, 3 লোভের কোন এক লোভে আক্রান্ত হয়েছে। ইতিহাস কোরআনে যাদেরটা আছে তো বিরল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত। ফেরাউন ধ্বংস হলো কেন? ক্ষমতার চেয়ারের লোভ। কারুন ধ্বংস হলো কেন? টাকার লোভ। আমাদের দেশের তাসলিমা নাসরিন ধ্বংস হলো কেন? যৌবনের লোভ। কি এই তো শুধু এতটুকু না, এই মাঠের মধ্যে এই 3টা লোভে আক্রান্ত ব্যক্তি এখানে আছে না নেই? যারা তসবিহ হাতে নিয়ে দোয়া ইউজ করতেছে, ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাবে। কিসের লোভ? টাকার লোভ। কয় টাকা পাবে? বাজারে আপনাদের বনশ্রী কোনো এক বাজারে গেলে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকা দাম। ভালো মানের একটা ছাগল কিনলে কত? 15 থেকে। একটা গরু কিনলে
1,00,000+ কথা ঠিক না? আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। তাহলে বোঝা গেল ছাগলের দামেও নেই, তাহলে ছাগলের থেকেও খারাপ, এটা গরুর চেয়েও খারাপ, এটা কুত্তার চেয়ে খারাপ। দলিল চাও, দলিল নাও। সূরা আরাফ 9 পড়ো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। গর্বা সূরত আদমি ইনসাবুদে আহমদপু জাহলো হামেক সাবুদে আদমিরা आदमियत लाज़िमास उदरा गरबुना बशुद ही जमास आदमियत लहमो शाहमो पुश्ते नीस आदमियत जुजरे ज़ाए दुस्ते नीस। अल्लाह बोलेन अधिकांश मानुष জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন আমি তাদের গবেষণা করার মতো কলব দান করেছি, কিন্তু মানুষ গবেষণা করে না। গবেষণা করবে। এত সুন্দর আসমান কে সৃষ্টি করেছেন? এত সুন্দর মানুষ কে বানিয়েছেন? এত সুন্দর সূর্যের আলোকে দিতেছেন, চাঁদের আলোকে দিতেছেন। এত সুন্দর জমিন কে সৃষ্টি করেছেন? গবেষণা করে করে বান্দা ওই আল্লাহর কাছে মাথা নত করবে। বান্দা গবেষণা করে না। আমি আল্লাহ চোখ দিলাম দেখার জন্য, মা বাবরে মন ভরে দেখো সওয়াব হবে, দেখে না। আল্লাহর কোরআন খুলে খুলে তাকায় তাকায় দেখো সওয়াব। বান্দা কোরআন খুলে তাকায় দেখে না। আলেম দেখো সওয়াব। আল্লাহর কুদরত দেখো, বাইতুল্লাহ দেখো সওয়াব। বান্দা চোখ দিয়া আল্লাহর কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না, বরং রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে সারা রাত গুনাহ দেখে কাটায়। আমি আল্লাহ এদেরকে কান দিলাম শোনার জন্য। কিসের আওয়াজ শুনবে? বলে আজানের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, উলামায়ে কেরামের আওয়াজ, ইসলামের আওয়াজ। কিন্তু বান্দা শুনে শুধু গানের আওয়াজ, গীবতের আওয়াজ, মিথ্যা আওয়াজ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল। আল্লাহ বলেন এই চতুষ্পদ জন্তু থেকেও তারা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা জাহান্নামী। পশু বিক্রি হয় টাকায়, অমানুষ বিক্রি হয় টাকায়। মানুষ কখনো টাকায় বিক্রি হতে পারে না। এই কারণেই তো ঝামেলা পৃথিবীতে। আপনারা জানা থাকলে বলেন তো, আল্লাহর ঘর মসজিদ থেকে দামি জায়গা কোনটা? বলেন। আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের মধ্যে সবথেকে দামি জায়গা আল্লাহর ঘর, মসজিদ। খারাপ জায়গা হলো বাথরুম। কি খারাপ জায়গা? কি মসজিদ এমন দামি জায়গা, যেই মসজিদের পাশে দিয়ে কোনো বিড়ি পান করনেওয়ালা গেলেও বিড়িটা ফেলে দেয়। টুপিহীন বান্দা গেলে টুপি তালাশ করে, ঠিক নেই। তাহলে এত সুন্দর দামি জায়গা মসজিদ, সেই দামি জায়গার সদস্য একটা সুদখোর হলো কিভাবে? যেই সুদের গুনাহ
আপন মায়ের সাথে অল টাইম জিনার গুনাহ, সে কিভাবে আল্লাহর ঘরের সদস্য হয়? আপনাদের কারণে হয়। আপনারা আবার তার থেকে টাকা খাইছেন না ভোটের আগে, 500 টাকায় বিক্রি হয়ে গেছেন। কিছুদিন পরে দেখেন মেয়ের উপরে হামলা, স্ত্রীর চরিত্রের উপরে হামলা, চিৎকার দেয়, বলে খবরদার চিৎকার দিবি না, 500 টাকায় সব কিনে নিছি না। চিল্লাও কেন? কথা বলেন না কেন? জনগণ যদি হারামি হয়, নেতাও হারামি হয়। আপনারা চেয়ারম্যান থেকে এমপির প্রার্থীর থেকে ভোটের আগে খান, তো সে দিতে দিতে নাই, বলে বউ বিক্রি করে দে। তো পরে আমি কি করবো? আমি তো বরাদ্দ যা আসবে পরে তুমি খাবা। তো এবার চেয়ারে বসে এমপি খায়, চেয়ারম্যান খায়, মেম্বার খায়। ওদের গালি দেওয়ার আগে নিজেকে গালি দাও, কারণ ওরা আগে খাইছে না, জনগণ আগে খাইলো। জনগণ আগে খাইয়া ওদেরকে শিখাইলো, তোমরাও খাইও। আমালুকুম উম্মালুকুম, জনগণ যেই চরিত্রের হবে ওদের নেতারাও সেই চরিত্রের হবে। এজন্য আপনাদের চরিত্র পরিবর্তন করতে হবে। যুবক, তোমাদের জীবনকে পরিবর্তনের এক বার্তা দিয়ে রক্তের ফোঁটা জমিনে ফেলে চলে গেল, গোটা দুনিয়াকে আলোড়িত করে গেল, আর বলে গেল টাকায় পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, আমি আদি টাকায় বিক্রি হয়নি।